বিদ্যমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও প্রধান উপদেষ্টার কাছ থেকে এ ব্যাপারে কোনো আশ্বাস পায়নি দলটি। বিএনপি এই প্রসঙ্গটি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন হবে, এমনকি আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে সরকার প্রধানের কাছ থেকে কোনো ইঙ্গিত পায়নি দলটি। এমন প্রেক্ষাপটে আশ্বস্ত হওয়ার মতো কোনো বার্তা না পেলেও বৈঠকে বিএনপির তরফ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, তারা তার সম্মানজনক বিদায় চান। ডক্টর ইউনূসের হাতেই দ্রুততম সময়ে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রে উত্তরণ ঘটুক, তারা সেটাই চান। জানা গেছে, বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার চলমান বৈঠক শেষে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ইস্যুতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এখন পর্যন্ত দলটির অবস্থান হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ সেমিনারের মতো কর্মসূচি দিয়ে সরকারের উপর চাপ অব্যাহত রাখবে দলটি। এজন্য তারা কমপক্ষে আরও 2 মাস সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এই সময়ের পরে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলে কিংবা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে রাজপথের কর্মসূচির কথা ভাবছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, প্রধান উপদেষ্টাকে চলতি বছরের ডিসেম্বরে একটি জাতীয় সংসদ গঠনের দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টা আগের মতোই বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এই সময়ের থেকে নির্বাচন একদিনও পেছাবে না, তবে আমরা এখনও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রয়েছি। সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট না করা এবং নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ ভাবনা ঘিরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সঙ্গে বৈঠক করে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ সময় জামায়াত ও এনসিপির প্রতিনিধিরাও পৃথক বৈঠক করেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সকল রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। এদিকে দলীয় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকারের নেতৃত্বে জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায়। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আগে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উপদেষ্টা পরিষদ এক বিবৃতি দিয়ে জানায়, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রে সরকারের দায়িত্ব পালন বাধাগ্রস্ত করলে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।